নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভেটকি মাছের মাথা দিয়ে কচু। এই ভেটকি মাছের মাথা দিয়ে কচু আমি কি করে করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে ধরিয়ে দিলাম, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হতে থাকুক। এদিকে ভেটকি মাছের মাথাগুলো আমি এখানে নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে মাছের ভিতরে যে ময়লা বা দুর্গন্ধ সেটা না থাকে। এখানে মাথাগুলো ছোট ছোট মাছের মাথা। আর এখানে আমি মান কচু কেটে টুকরো করে নিয়েছি। আর এদিকে মিক্সিং বলে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা এবং জিরের গুঁড়ো। এটা আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। আর নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। মাছের মাথায় আমরা প্রথমে নুন হলুদ মাখিয়ে নেবো। এখানে পরিমাণ মতন আমি এখানে প্রথমে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। যেহেতু আমি মাছের মাথাটা হলুদের গুঁড়ো দিয়ে ধোয়া হয়েছে, তাই জন্য অলরেডি হলুদ হলুদ রয়েছে, তাই জন্য আমি অল্প পরিমাণে এখানে হলুদ অ্যাড করলাম। এবার ভালো করে মাছের মাথাগুলোকে মেখে নিতে হবে। ভালো করে মাছের মাথাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে আমাদের কড়াইও গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি আমরা সর্ষের তেল। তেলটাকে আমরা ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছের মাথাগুলো আমরা ভেজে নেব। মাছের মাথাগুলো এবার আমরা লাল করে একদম ভেজে নেব। মাছের মাথাগুলো আমরা কড়া করে ভেজে নিয়েছি, এবার আমরা তুলে ফেলছি। আমরা মাছের মাথা ভাজা তেলে আমরা দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে আমরা ভালো করে ভেজে নেব। আমাদের ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা মান কচু। এবার ফোড়নের সঙ্গে ভালো করে আমাদের কচুটাকে ভেজে নিতে হবে। এবার আমরা কচুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো। হলুদ আর লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কচুটাকে ভালো করে ভেজে নিতে হবে। কচুটা ভাজা হতে হতে আমরা মশলার পেস্টটাকে বানিয়ে নিচ্ছি। এখানে কচুটা আমরা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। আমরা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার মশলা ধোয়া জল আমরা একটু অ্যাড করে দেবো।
এবার ভালো করে আমরা কচুটাকে কষিয়ে নেব। ভালো করে আমরা কচুটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো আমরা দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়েও ভালো করে আমরা কষিয়ে নিই। মাছের মাথা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমরা এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যতক্ষণ না কচু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ভালো করে ফুটিয়ে দেবো। ঢাকনাটা আমরা তুলে ফেলছি। আমরা 15 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলাম ভালো করে। কচু আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমরা বাকিটা ঢাকনা ছাড়াই ভালো করে ফুটিয়ে নেব। আমাদের কচু দিয়ে ভেটকি মাছের মাথা হয়ে গেছে। কচু আমাদের সুন্দর একদম মোমের মতন গলে গেছে। এবার উপর দিয়ে আমরা ধনে পাতা ছড়িয়ে নামিয়ে ফেলি। কচুটা এতটাই ভালো যে একদম মোমের মতন গলে গেছে। কোনো কচুটা আমি আলাদা করে কোনোভাবে সেদ্ধও করিনি, ডাইরেক্ট আমি রান্না করেছি, তাও সুন্দরভাবে গলেছে। হয়ে গেছে আমাদের ভেটকি মাছের মাথা দিয়ে কচু। এবার আমরা নামিয়ে ফেলি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।